পাহাড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের দ্বিতীয় দিনে সকালে শহরে বের হয়েছে শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়েছেন পাহাড়ি জনগোষ্ঠীর সব বয়সী মানুষ। উৎসবের আরও খবর জানবো রাঙামাটি ও বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন, তাদের সাথে কথা বলবো। প্রথমে যেতে চাই বান্দরবানে, সেখানে আছেন সৈকত দাস। সৈকত, আমি শোভাযাত্রা দেখতে পাচ্ছি, একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তো শোভাযাত্রায় কি বার্তা দিতে চাচ্ছেন তারা, আর দিনব্যাপী এছাড়াও আর কি আয়োজন আছে জানাবেন আমাদের। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বান্দরবানের মামা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন ধরনের মুখোশ, তাদের যে ঐতিহাসিক এখানে শুধু মানবা নয় এবং অন্যান্য জাতিগোষ্ঠী, বান্দরবানের যে অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে ত্রিপুরা এবং এরাও এই সাংগ্রাই উৎসবে মিলিত হয়েছে। অনেকটা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে 7 দিন ব্যাপী যে সাংগ্রাই উৎসব সেটি আজ থেকে শুরু হয়েছে এবং আজ সকাল 9টার পরে বয়োজ্যেষ্ঠ পূজা এবং সবচেয়ে মূল আকর্ষণ যেটা মধ্যে এবং পানির মধ্যে যেটা 16 এবং 18 তারিখ যেটি দেখতে প্রায় 1700 মানব বান্ধবন আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সৈকত দাস। এবার রাঙামাটির আয়োজনের খবর জানবো সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরীর কাছ থেকে। সৈকত, জানাবেন যে বান্দরবানেও দেখছিলাম একটা উৎসব মুখর পরিবেশ। তো রাঙামাটিতে তো 3 দিন ব্যাপী বৈশাখী উৎসব চলছে, আজকে দ্বিতীয় দিন। আজকে সারা দিন ব্যাপী কি আয়োজন রয়েছে, আর এছাড়াও 3 দিনের আয়োজনে যদি আমাদের জানাতেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সাথী, যেমনটি বলছিলেন, আসলে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণকে কেন্দ্র করে মূলত 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটি হয় সেটি নিয়ে উৎসবের নগরীতে আসলে পরিণত হয়েছে পুরো রাঙামাটি জেলা। আমি যদি আজকের দিনটির কথা বলি, যেহেতু বছরের শেষ দিন আজকে এবং এটি মূলত চাকমা অধ্যুষিত এলাকা, যেহেতু রাঙামাটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ চাকমারা থাকেন, সেহেতু আজকে মূলত হচ্ছে বছরের শেষ দিন, মূল বিজু বলে। এবং এই মূল বিজুতে আজকে যেহেতু সকালবেলা মূলত আসলে এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা আমরা কিন্তু সকাল থেকেই ঘুরেছি। এখানে যেখানে মূলত মানুষজন যারা আছে তারা একজন আরেকজনের বাসায় যাবে বা আপ্যায়ন করবে তেমনটাই তারা দেখাচ্ছেন। এবং মূলত পাজন যে রান্না এবং আতিথেয়তা দেওয়ার জন্য যে রান্নাবান্নার যে কাজগুলো আছে সে কাজগুলো আসলে করছেন। এখনো পর্যন্ত কিন্তু মানুষজন খুব একটা এখনো বাসা থেকে বের হয়নি, তারা ঘুরতে বের হয়নি। তার ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে তারা আসলে বের হবে, তারা বিভিন্ন জায়গায় একজন আরেকজনের বাসায় যাবে এবং এভাবে করেই মূলত আজকের দিনটিকে অনেকটা হৈহুল্লোড় করেই তারা আজকের দিনটা পার করবে বলে আমরা যতটুকু জানিয়েছি। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানকার যে মানুষগুলো, অন্যান্য পর্যটকরাও এসছেন এই উৎসবটিকে কেন্দ্র করে। এখানে আরেকটা বলে রাখা ভালো যে প্রত্যেকটা বাসায় বিভিন্ন নানা রকমের খাবার দিয়ে আপ্যায়ন করা হলেও একটি আপ্যায়নের যে জায়গাটি সেটি কিন্তু সবার বাসাতেই থাকে, সেটি হচ্ছে পাজন। 30 থেকে 40টিরও বেশি সবজি দিয়ে মূলত এই পাজনগুলো তৈরি করা হয় এবং এই খাবারটি মূলত প্রত্যেকটি বাসাতেই থাকবে এবং এটির স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু প্রতিজনই যায় এবং এখানকার মানুষজন মনে করে যে এটি খুবই সুস্বাদু একটি খাবার এবং স্বাস্থ্যকর একটি খাবার এবং এটি খেলে অনেক রোগ থেকে মুক্তি লাভ করে। এবং এই বাসনা থেকে বা এই যে প্রত্যাশা থেকে মূলত তারা এই খাবারটি প্রতিটি ঘরে করে থাকে এবং প্রত্যেকটি বাসায় কিন্তু এই খাবারটি গ্রহণ করার জন্য সবাই কিন্তু যায়। যদিও বা সকাল বেলায় যেহেতু আছে, সবাই যেহেতু ঘরের কাজগুলো, ঘরের কাজ থেকে ঘর পরিষ্কার করা এবং ফুল দিয়ে ঘর সাজানো সব কাজগুলোই তারা করে রেখেছে এবং আজকের মূলত পুরো দিনটি তারা একজন আরেকজনের বাসায় গিয়ে আতিথেয়তা গ্রহণ করে এই দিনটিকে হৈহুল্লোড় করে পার করবে এবং আগামীকাল বর্ষবরণ করবেন এবং সেটিকে যারা চাকমা ভাষায় গজ্জপজ্জ বলে থাকে এবং সেখানে বিহারে গিয়ে তারা প্রার্থনা করবে ভগবানের কাছে এবং আজকের দিনটিতে সকলেই মিলে আনন্দঘন একটি পরিবেশে পার করবে তেমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। এবং একই সাথে এখানকার যারা এই উৎসব পালন করছে সবাই পৃথিবীর সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করছে, এমনটি এই বছরের বিজু উদযাপনে তারা প্রত্যাশা করছে। সাথী, এই ছিল রাঙামাটি থেকে। ধন্যবাদ সৈকত।